আসসালামু আলাইকুম। ওয়ানডে ফরম্যাটে অতি সাম্প্রতিক সময় আকবর আলী কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করলেন। একটা সেঞ্চুরি তিনি আজকে করেছেন, আরেকটা সেঞ্চুরি এর আগে সাউথ আফ্রিকা এমার্জিং টিমের এগেনস্টে করেছিলেন, সেটা 130 অর্ধ একটা ইনিংস ছিল। ওই সিরিজটাতে প্রথম ম্যাচে তিনি 40-এর উপর রান করেছিলেন, স্ট্রাইক রেটটাও বেশ ভালো ছিল। লাস্ট ম্যাচটাতে 30-এর উপর রান করেছেন। আমার কাছে একটা বিষয় ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে আমরা আকবর আলীকে ঠিকঠাক মতো ব্যবহার করার পরিকল্পনাটা করতে পারছি না। জোর করে আকবর আলীকে আমরা টি-20 স্পেশালিস্ট বানাতে চাচ্ছি। এর মাধ্যমে যে আকবর আলীর অরিজিনাল যে কমফোর্টেবল জায়গাটা ওয়ানডে ফরম্যাটটা, সেই জায়গাটা আমরা অনেক বেশি মাত্রায় ইগনোর করে যাচ্ছি। বাট আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, সাম্প্রতিক সময় আকবর আলীর খেলার যে ধরন, একটু সময় পান, একটু সময় পেয়ে ইনিংসটাকে বিল্ড আপ করতে পারেন, সব কিছু বিবেচনা করলে ওয়ানডে ফরম্যাটটাতে কিন্তু আকবর আলী সবচাইতে বেশি পারদর্শিতা দেখাচ্ছেন, সবচাইতে বেশি মুনশিয়ানা দেখাচ্ছেন, সবচাইতে বেশি কমফোর্ট জোনে তিনি আছেন। একদম স্ট্যাটিস্টিক্স কিন্তু সেটাই বলছে। আজকে তিনি একটা সেঞ্চুরি করেছেন, এর আগে রাজশাহীর মাটিতে আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা এমার্জিং টিমের এগেনস্টে সেঞ্চুরি করেছিলেন। ওই সিরিজটাতে সময় পেয়েছিলেন, 40 অর্ধ রান করেছেন, 30 অর্ধ রান করেছেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা কেন জানি না আকবর আলীকে খুব জোরপূর্বকভাবে টি-20 স্পেশালিস্ট বানাতে গিয়ে তার ওয়ানডে ফরম্যাটের যে সফট হ্যান্ডে ব্যাটিং করার যে কৌশলের জায়গাটা, সেটাকে অনেক বেশি মাত্রায় ইগনোর করে যাচ্ছি। কারণ আকবরের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা টি-20 স্পেশালিস্ট হবেন, শেষের দিকে নেমে আসলে 4 ছক্কা মারবেন, ওইটা আমরা এক্সপেক্ট করি। বাট আকবরের খেলার নেচারটা কিন্তু আসলে ওই ধরনের না, এটা আমরা অনেক বেশি মাত্রায় মিসজাজ করি। দেখেন, আজ থেকে 1 বছর আগে আকবর আলীর একটা প্রবলেম চিন্তা করে সেই প্রবলেমটা নিয়ে আমি একটু গবেষণা করার চেষ্টা করছিলাম। আকবরের সাথেও আমার সেটা নিয়ে ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। সেই প্রবলেমের জায়গাটা যদি আমি বলি, তথাকথিত প্রবলেমের জায়গাটা, আকবর ইনিশিয়ালি হাই ব্যাকলিফটে থাকেন, দেন সেই জায়গা থেকে তিনি ব্যাটটাকে নিচের দিকে নামান, আফটার দ্যাট তিনি আবার শট খেলার চেষ্টা করেন। সো ইটস নট অ্যাকচুয়ালি হাই ব্যাকলিফট টেকনিক, যেটা হয়তো আমরা মনে করতে পারি তার ইনিশিয়াল স্টান্স দেখে যে হাই ব্যাকলিফট। কিন্তু সত্যিকারের অর্থে আকবর যেই টেকনিকে ব্যাটিং করছেন ফর লঙ্গার ভার্সন ক্রিকেট, ইটস ভেরি সুইটেবল। এই বিষয়টাকে বলা হয় LBBT বা ল্যাটারাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক। আপনি খেয়াল করে দেখবেন, আকবর শুরুর দিকে ব্যাটটাকে উপরের দিকে রাখছেন, আফটার দ্যাট নিচের দিকে যে নামাচ্ছেন, সেটাই কিন্তু ব্যাটটা পয়েন্ট করছে টুয়ার্ডস পয়েন্ট, ব্যাকওয়ার্ড পয়েন্ট বা থার্ড স্লিপ বা ফোর্থ স্লিপ, ওই জায়গাটার দিকে। একটু জাস্ট একটা ছোট্ট কম্প্যারিজন করতে চাই। আপনি জো রুটের ব্যাটিং স্টাইলটা যদি দেখেন টেস্ট ম্যাচ ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটে, ইনিশিয়ালি হাই ব্যাকলিফট থাকছে, বাট যেই সময়টায় বোলার বোলিং করতে আসছেন, বোলার বলটাকে রিলিজ করেছেন, জো রুটও কিন্তু এই LBBT টেকনিকে ফেরত যাচ্ছেন, অর্থাৎ ল্যাটারাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক, অর্থাৎ নিচের দিকে ব্যাটটাকে নামছে। সো এইটাকে আমরা যত বেশি মাত্রায় নেগেটিভভাবে আসলে দেখি, হ্যাঁ নেগেটিভভাবে আমরা দেখতে পারি ফর টি-20 ক্রিকেট, কারণ টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ড ডমিনেটেড ক্রিকেট হয়, অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ড ডমিনেট করে প্লেয়াররা ক্রিকেট খেলার চেষ্টা করেন। এই কারণে কিন্তু ওয়ানডে ফরম্যাটের স্পেশালিস্ট অনেক ব্যাটাররা টি-20 ক্রিকেট খেলা ছেড়েও দিয়েছেন। টি-20 ক্রিকেট তারা ওইভাবে খেলেন না, বিকজ টি-20 ক্রিকেটে যেভাবে বটম হ্যান্ড ডমিনেট করে ক্রিকেট খেলতে হয়, ওয়ানডে ফরম্যাটটা বা টেস্ট ফরম্যাটটাতে কিন্তু আপনার টপ হ্যান্ডের প্রতি ডমিনেশনটা অনেক বেশি মাত্রায় লাগে। এখন আকবরের খেলার যে নেচার, সেই নেচারটা কিন্তু অনেক বেশি মাত্রায় টপ হ্যান্ড ডমিনেটেড ক্রিকেট, এবং টপ হ্যান্ড ডমিনেটেড ক্রিকেট খেলে তিনি অনেকটা পুশ নির্ভর, অনেকটা দেখা যায় টাচ নির্ভর ক্রিকেট খেলতে পছন্দ করেন। আপনি যদি আকবরের সুইপগুলোকে লক্ষ্য করে দেখেন, সুইপগুলো কিন্তু আলটিমেটলি টাচ নির্ভর সুইপ। আপনি আকবরের কাটগুলোকে লক্ষ্য করে দেখেন, সেগুলো কিন্তু সফট হ্যান্ড নির্ভর ক্রিকেট, নট হার্ড হ্যান্ড নির্ভর ক্রিকেট। আকবর অনেক বেশি মাত্রায় সফট হ্যান্ড নির্ভর ক্রিকেট খেলে থাকেন। আমি জানি না তারে এটা কিন্তু আরেক ধরনের স্ট্রেংথের জায়গা, যে সমস্ত ব্যাটসম্যান একটু সফট হ্যান্ড নির্ভর ক্রিকেট খেলে থাকেন। আমি একটা কম্প্যারিজন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 4 নম্বর স্টাম্পের বলে বা 5 নম্বর স্টাম্পের বলে সাইফ হাসানের এলবো পজিশনটা কোথায় থাকে, আকবরের এলবো পজিশনটা কোথায় থাকে। সাইফ হাসানের এলবো পজিশনটা থাকে টুয়ার্ডস মিড উইকেট, আকবরের এলবো পজিশনটা থাকে টুয়ার্ডস স্ট্রেট, টুয়ার্ডস দ্য আম্পায়ার। এই ছোট্ট একটা জায়গাতে আপনি পার্থক্যটা কী বুঝবেন জানেন? ছোট্ট একটা জায়গায় পার্থক্যটা বুঝবেন, আকবর টপ হ্যান্ড নির্ভর প্লেয়ার। টপ হ্যান্ড নির্ভর প্লেয়ার দেখে আকবরের বটম হ্যান্ড ডমিনেশনটা কম দেখে তার এলবো পজিশনটা স্ট্রেট টুয়ার্ডস দ্য আম্পায়ার থাকে। আপনি দেখবেন একদম, আমি ওয়ার্ল্ডের ওয়ানডে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি আপনাকে এক্সাম্পল দেই, আপনি বাবর আজম দেখেন এলবো পজিশনটা কোন দিকে থাকে, আপনি বিরাট কোহলি এলবো পজিশনটা কোন দিকে থাকে, রোহিত শর্মা এলবো পজিশন কোন দিকে থাকে যখন ওয়ানডে ফরম্যাটটা খেলছেন, জো রুট ওয়ানডে ফরম্যাট এবং টেস্ট ফরম্যাটে এলবো পজিশনটা অলওয়েজ স্ট্রেট টুয়ার্ডস দ্য আম্পায়ার। সাইফ হাসানের ক্ষেত্রে সেটা থাকে না। আমরা এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সাইফ হাসানের ক্ষেত্রে সেটা মিড উইকেট বরাবর থাকে, বিকজ হি ইজ আ বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার। এবং ফর টি-20 ক্রিকেট ইটস ভেরি গুড ট্যাকটিক। যখন আপনি ছোটো ফরম্যাটের ক্রিকেট খেলছেন, আপনাকে অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে লেগ সাইডেও খেলতে হচ্ছে। বাট আকবরকে আমরা কেন জানি না যে তার যে স্ট্রেংথের জায়গাটা, সেই স্ট্রেংথ থেকে বের করে নিয়ে এসে আকবরকে আমরা এক্সপেক্ট করি টু পারফর্ম দ্যাট
ম্যাসিভ ইন টি-20 ফরম্যাট এবং তাকে আমরা টি-20 স্পেশালিস্ট বানানোর চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে আকবরকে টি-20 স্পেশালিস্ট বানানোর কথা চিন্তা করে তার ওয়ানডে ক্রিকেটের যে পটেনশিয়াল, তার ওয়ানডে ক্রিকেটের পটেনশিয়ালটাকে আমরা অনেক বেশি মাত্রা ইগনোর করে যাচ্ছি। হি ইজ আ টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার। তার টাচ নির্ভর ক্রিকেট খেলতে পছন্দ করেন, সফট হ্যান্ডে ক্রিকেট খেলতে পছন্দ করেন এবং সময় যখন পান ইনিংস বিল্ড করার, একটু সেট হওয়ার পর, টি-20 ক্রিকেটে তো সেট হওয়ার আসলে সুযোগের জায়গাটা নাই। টি-20 ক্রিকেটে কী করতে হয়, টি-20 ক্রিকেটে আলটিমেটলি আপনাকে অনেক বেশি মাত্রায় শট নির্ভর ক্রিকেট খেলতে হয়, বটম হ্যান্ড ডমিনেটেড ক্রিকেটটা খেলতে হয়। বাট ওয়ানডে ফরম্যাট, টেস্ট ফরম্যাট, এই জায়গাগুলো একটু লঙ্গার ভার্সন ক্রিকেট, আপনাকে ইনিংসটাকে বিল্ড করতে হয় এবং আকবর কিন্তু সেই ইনিংস বিল্ড করার জায়গাটায় তাকে আমরা দেখেছি। এখন পর্যন্ত পারদর্শিতা মুনশিয়ানা দেখিয়েছেন সাম্প্রতিক সময়। এমার্জিং সাউথ আফ্রিকা সিরিজে সেঞ্চুরি করেছেন, 40-এর উপর রান করেছেন, 30-এর উপর রান করেছেন, বিসিএলের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন। সো দ্য সিলেক্টার্স নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যালেন্ট অফ দ্য ব্যাটার। তারা কোন ফরম্যাটের জন্য সুইটেবল, কোন ফরম্যাটে তার স্ট্রেংথটা বেশি, সেটাকে এক্সিকিউট করে ইউটিলাইজ করাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন।